যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ feel now দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, Ural Dham. আপনার মতো ডাইনি শাশুড়ি আমি জীবনেও একটা দেখি নাই। কি করলি তুই? কি করলি? আমি ডাইনি? হ্যাঁ, ঠিক ওরে আছে, আমার আল্লাহ, ওরে আমার খোদা। পোলা তো বিদেশে গেছে। ঘরে থুয়ে গেছে একটা বোম, একটা জ্বলন্ত বোম। দেখতে তো পরিলেহান সুন্দর, বিতে ইংলিশের তে খারাপ। সোনাটা একটা সরলক। তুই আজকে আমার ঘরেতে বিদায় হবি। আমি ছোট লোক না? আমি অ্যাটম বোমা। ঠিক আছে, আজকে আমি আপনার দেখাবো অ্যাটম বোমা কেমনে ফাটাই। কি আমার দেখালে আল্লাহ দেখাইবো। সব কিছু দেখাবো আজকে আমি, সব দেখাবো। অ্যাটম বোমা এমনে ফাটে, এমনে ফাটে অ্যাটম বোমা। সব বিনাশ করে হারাইলো, ধ্বংস করে হারাইলো। এই হয় নাই, আরো আছে, আরো অনেক বাকি। এমনে শেষ করবো, এমনে শেষ করবো সব কিছু। আমি সব শেষ করবো। আমি রাখা দেখে আমার পোড়া। এই কি শুরু হয়েছে এগুলা? আমি তো বুঝতেছি না, বাড়িতে ঢুকে এগুলো কি দেখতেছি আমি। হ্যাঁ, কি হয়েছে আমি বুঝতেছি না তো। এতদিন পরে আমি বিদেশ থেকে আইছি, হ্যাঁ বাড়িতে ঢুকবো, শান্তি পাবো। আমার তো মনে হয় যে আমি ইউক্রেন আর রাশিয়ায় ঢুকে পড়ছি। কি হয়েছে, কি কথা আমারে কি হয়েছে? দেখ ফোন দিতে না দিতে আমার পোলা হাজির হইছে। বাজান এগুলো আমার জিগাইতাছিস কেন? হ্যাঁ তোর বউনি জিগাইতে কষ্ট হইতেছে। অনেক জিগা 10 মাস ধরে আমি পেটে ধরছি, এক সপ্তাহ আমার লাগে। আরে দাও তো কেমন লাগে আম্মা। আর আমি কথা তো শুনুন লাগবো। এই যে দেখো দুয়ার দেয় আম্মা, দুয়ারটা খুলো। দুয়ার কেমনটা লাগে? নাটক। এই আসিয়া, তুমি কও এই লড়াই কি লেগে লাগাইছো তোমরা আমারে কও। অহন কি তুমি আমার কোনো কথা বুঝবা? বুঝবা না তো। তোমার মায়ে চোখের পানি নাকের পানি সব এক কইরা দিছে না, দরজা দিছে না, 10 মাসের ইতিহাসও টানছে। এখন আমার কোনো কথা বুঝবা না। আমি কি করছি তোমার লেগে? কিছু তো করি নাই। আমি বাড়িতেই ছাড়বো থাক। খারাপ এমন কি লেগে করতাছো? এতদিন পরে প্রবাসের খাটাখাটনি কইরা তারপর আমি বাড়িতে ঢুকছি। আমি কেমন আছিলাম, কি অবস্থা আমার, এইগুলোর তোমাকে কোনো মাথা ব্যথা আছে? আমার মাথা ব্যথা থাকবো কেমনে? আমার তো মাথাই নাই। মাথা আছে তো তোমার মায়ের, এ লেগে তো দরজা দিছে। আমার না বুঝা হয়ে গেছে এই বাড়ির বাপ আমার কপাল থেকে গেছে। দাও তো। আরে কি হইলো? আমি যাবো কই এখন? কেমনটা লাগে? কত কষ্ট করি বিদেশে, কতদিন পরে ফিরলাম। মনে করছিলাম কয়টা মাস থাকবো, মার লগে শান্তিতে কাটামু, বোর লগে শান্তিতে কাটামু। আর এরা কি শুরু করলো ক? দাঁড়ান আইতেছি। ও চাচি, চাচি এই দরজাটা খোলো। তুমি কি পাগল হয়ে গেলা নাকি? বুঝলাম না তোমরা যে কি শুরু করলা। এ ভাবি, ভাবি এ তোমরা শুরুটা করলা কি কও দেই? তো বাবা এতদিন পরে বিদেশ দিয়ে আইছে, তোমরা যা শুরু করছে এক কিছু হয় না কিন্তু কইলাম। বাইরে আদাব করি। এরা কি ডেইলি এরকম ঝগড়া করে রে? ভাই ডেইলি তাহলে তো সেকেন্ডে করে। আর ভাই একটা কথা কি কারণ ভাই ভিডিও ছাড়া কোনো না কোনো দুর্ঘটনা ঘটাই হেলাইছে মনে হয় এতক্ষণে। দুর্ঘটনা এখন আমি ঘটামু। লাত্তি বাইরে দুয়ার ভাঙবো এখন। সর সর তুই। চেক দাও। কি চেক দেবো? কি চেক দিবা বুঝতেছি না?
আমি আমার বাপের বাড়ি যাইতেছি। আমার বাপের বাড়ি থেকে যেসব কাপড় চোপড় আনছিলাম ওইটি বসছি। এছাড়া তোমার বাড়ি কিছু নিছি নাকি ভালো করে চেক করে দেখো, পরে আমি চুরির অপবাদ শুনতে পারব না। আচ্ছা কি পাগলামি শুরু করলা এডি? পাগলামি আমি শুরু করছি না, পাগলামি শুরু করছো তোমার মায়ে। তা আবার তুমি বিদেশ যাওয়ার পর থেকেই। আচ্ছা এখন তো আমি বিদেশ থেকে আইছি, তারপর ধীরে সুস্থে আমি শুনি ঘটনা কি। মুলা ঝুলাও, এই মুলা তুমি বিদেশ থাকতে বহুত ঝুলাইছো। ভাবছিলাম বিদেশ থেকে আওয়ার পরে দেশে এসে তুমি এর একটা বিচার করবা, উল্টা তুমি আমারই ইজারা করতেছো। থাকুম না আমি এই সংসারে। কেমন লাগে? কই যাবে? পাগলামি করতাস? কি লিখে পাগলামি করতাস? পাগলামি আমি করতেছি না, আমার সারো বাপে দাঁড়া রয়েছে, অনেকবার ফোন দিছে আমার যাইতে হইব। আচ্ছা শুনো, বাড়াবাড়ি হইতাছে, এই বাড়াবাড়িটা কইরো না এখন। বাড়াবাড়ি আমি করতেছি, তুমি তোমার মায়ের বাড়াবাড়ি তো কোনো কিছু দেখলা না। আমার সারো আমার আব্বা দাঁড়া রয়েছে, কেমনটা লাগে? সারো কইতাছি। এই আরে আম্মা, আম্মা তুমি কই যাও? তুমি কই যাও? আমি কই যাই রে, তোর জামু লাগবো না। তোর শাকের বউ কি তোর শাকের বউ লয়ে যাও। কই যাও তুমি? এমন নাটক করতেছে, আগে মনে যাত্রা পালা করতো। শুনছস তার বউর কথা, আমি বলে যাত্রা পালা করতাম। এই কথাটা কি লিখে কইলে তুমি? কেডা কি কইছে আর কেডা কি করছে পুরা গ্রামবাসী জানে। দূর সাথে থাকুমি না। এই তুমি আমার হাত ছাড়ো, ছাড়ো। এই অভিনেত্রী শাশুড়ি লাগে আমি 1 মিনিট থাকুম না। ছাড়ো আমারে, ছাড়ো। দেখো দেখো নাটক, দেখো নাটক নাটক। এই ছাড়ো তুমি আমারে, কইতাছি ছাড়তে, এই, ছাড়তে কইতাছি। আমি কিন্তু এখন ছাড়তে চিল্লাবো কিন্তু আমি লজ্জা দেখুন। এই যে দেখো, ছাড়ো, এই যে আমার হাত দুটো ছিঁড়ে দিব। ছাড়ো। আমরা কিন্তু আমার হাত দুটো ছিঁড়ে দিব। ইস অভিনয় রে অভিনয়। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আলো কথা আছে, তে পারি না আমি তোমার। এই ফরিদের চা দে। কি কালাম মিয়া, মনে খুব আনন্দ, গান গাইতেছো, হাসতেছো, ঘটনা কি? আরে বেটা কইস দে, তোফাগো বাড়িতে আজকে তো সেই সুপারহিট সিনেমা চলতেছে। তো বাড়িতে সেই সুপারিশ সিনেমা, এটা নতুন কি? এটা বউ শাশুড়ি ঝগড়া করে, এটা পুরান খবর। আর বেটা তোফা কিছুক্ষণ আগে বিদেশ তোর বাড়িতে আইছে, এখানে বেটা কোনো ঘরে ঢুকতে পারতে আছে না। কে তোমার তো নিজের ঘর বাড়িতে ঢুকতে পারতেছে না কে? আর বেটা কেমনে ঢুকবে? তোফার মাই দেশে হের ঘরের দুয়ার, আর তোফার বউ দেশে হের ঘরের দুয়ার। এখন তোফা তো কোনো ঘর দিয়ে ঢুকতে পারতেছে না। কস কি? তোর কি মনে হয় দুজন এক লোকে ঘরের দুয়ার দিল কে? কেন দুয়ার দেশে বোঝো না? হেরা হয় দুজন মিলে আজকে বিষ খাইবে, আন্ডা দুজন মিলে গলায় দড়ি দিবে বেটা। কস কি? এই পরিস্থিতির মধ্যে তুই আমার দোকানে আইছস, তোর তো ওই ঘরের বাড়িতে থাকা দরকার ছিল। আমি হইলে থাই, তারপরে একটা মুই ঝামেলার মধ্যে পড়ি, তুই বেটাটা চা দে। আমার কাছে বিষয়টা একটু গন্ডগোল লাগতেছে। আমার কাছে কি মনে হয় জানোস? কি? আমার কাছে মনে হয় এরা দুজন অভিনয় করতেছে, কে কতটুক নির্যাতিত হয়েছে এটা প্রমাণ করার চেষ্টা করতেছে। কোস কি? হেরা তো তাইলে দুজন কঠিন অভিনেত্রী। তুই এক তাড়াতাড়ি চা দে, যাই সিনেমার বাকি অংশটা দেখকেই। অন্ত চা দেওয়া যাবে না, মাত্র পাতি দিছি। আগে সিনেমা শেষ করে আয়ো, পরে দুই ভাই এক লগে চা খাবো। যাও। চলো আমি দোকান থেকে যাবো না, তুমি যাও। আর বেটা একলা গেলে মজা হইব নাকি? তুই আর মই যাই একসাথে। উঠ, না চা পরে বানাবো না। আয় বেটা, আর যাও তো তুমি। আর আয় না। আরে লো বেটা, আয় চাটা খাবো না। আয় বেটা উঠ, কেউ নিব না। মানে এমন ভাবে দোকান লয়ে করতেছ, মানে সরে সব লয়ে যাবে বেটা। Eurocola, Rhythm of Life. আমার মানুষ কত বড় টাউট বিদেশ তোর বলা নাই, কওয়া নাই, হুট করে বিদেশ তো নাই পড়তেছে। আরে খারাই গেলেন কা? খারাই গেলাম কে? আপনি বোঝেন না? এই আমার কিন্তু ঘরের ভিতরে যাওয়ার কথা রে। না আপনি রাগ করেন না, ভাইজান কতদিন পর বিদেশ থেকে আইছে। এখন যদি আপনি রাগ করে বাইরে দাঁড়ায় থাকেন, এইটা ভাইজানে জানলে কত কষ্ট পাইবো ভাইজান। এই এই তোর না কইছি আমার সামনে কোন সময় নাটক সিনেমার ডায়লগ মারবি না। এই ফালতু, এই তোর ভাই যদি বনিয়ার জন্য বিন্দু মাত্র মায়া মমতা দরদ থাকতো, আমার যদি বনিয়া বইলে পরিচয় দিত, তাইলে বিদেশ নেওয়ার কথা কইয়া আমার নাকে দড়ি লাগাইয়া দিনের পর দিন ঘুরাইতে পারতো। আরে এই কথাটাই তো আপনি বাড়ির ভিতরে যাইয়া ভাইজানরে বুঝায় কইবেন, তাহলে তো এখনো তো আপনার বিদেশ পাঠাইতে পারে। আরে কথা শুনে তোমার পরাণ শীতল হয়ে গেল। আমার কি ধারণা জানোস? আমার ধারণা ফ্যামিলির লোকজনের মুখের কথা শুনলে ডোনাল্ড ট্রাম্প তার আমেরিকার শহরটা তখন আমি লেখা দিত। ওই ফালতু যেই লোক আমার বিদেশ থাকতেই নিল না, সে আমার এখন বিদেশ পাঠাইবো। এই কথা তুই আমার বিশ্বাস করতে কর?
ওরে আল্লাহ রে, আমি কারে কি বুঝাইতেছি? আরে আপনি এই কথাটা এই ভাইজানের সামনে যাইয়া বাড়ির ভিতরে বলবেন, ভাইজানে কোনো না কোনো একটা ব্যবস্থা করবে, খালি হাতে ভাইজান ফিরাই দিব না আপনারে। তার মানে কি? তার মানে তুই কি কইতে চাস আমি ভিখারির মতো তোর ভাইয়ের সামনে যাইয়া হাত পাইতা কমু? দানকারী দেয় রে মাথা পিতা, আল্লাহ সুখে রাখো কবরে, দয়া কইরা অধমেরে লইয়া যাইও বিদেশে। ভিক্ষার হাত পারামু, হাত পাতো যাইয়া? আরে না, তা কেন হইব? আপনি হইলেন এই বাড়ির জামাই, সম্মানী মানুষ, আপনারে অবশ্যই ভাইজান একটা সম্মান করে একটা না একটা ব্যবস্থা করবই, আমি কথা দিলাম। তোরে আমি কি কথা দিলাম? আমার কথা কান খুলে শুনে রাখ। তুই এখন যাবি না? যেই কথা কইয়া তোর আমি এখানে আনছি এই কথা কইয়া তুই তারপর আমি যাবো। যাবো? কেমনটা লাগে এখন? তুই ভালো ভালো যাবি? কথা শুনতাছ তো না? দাঁড়া, কাজটা একটু আগে রাখতাছি। এক তালাক। শিখছে একটা মুখাস্ত কথা, কোথায় কোথায় খালি তালাক দিব তালাক দিব তালাক দিব শুরু করে। কাজ আগায় রাখলাম, বাকি রইল দুইটা। এই দুইটা নির্ভর করব তোর পারফরমেন্সের উপরে। যদি ভিতর থেকে যাইয়া মাল সামানা ভালোভাবে গুছাইতে পারস, নাইলে বাকি দুইটা বইলে ফেলামো। কথাটা মনে রাখিস। যা। চাইতেছি। এই খারাপ কেমনে গেলে হইব? আমার কথায় কথায় তো খুব নাকে চান দাও। আজকে কেমন চান দাইতে পরীক্ষা দিবি। কান কান কান্দো না, না গোর গোর গোরতে কইছে গোর। কাঁদতেছি কাঁদতেছি, এইভাবে কান্দে যাবো নাকি? চল বোঝা। হ্যাঁ, বলিয়া বললে পরিচয় দেয় না। এবার হইব খেলা। আর বই নর বাইতে থাকবো, গেলাম না বিদেশ। আচ্ছা তোমরা কি অন হাসা হাসা এই ব্যাগ লইয়া ঘরে ঢুকবা না? ঘরে যাবো? কোন ঘরে যাবো? এই বাড়ির কোনো কিছু থেকে আমার কোনো অধিকার আছে? তোমার অধিকার নাই এই কথাটা তুমি কেমনে কও? অধিকার যদি থাকতো তাহলে তুমি বিদেশ যাওয়ার পর তোমার মা আমার লগে কুত্তার মতো আচরণ করতো না। কেডা যে গাউয়া কুত্তার মতন ব্যবহার করছে আমার লগে, এইটা তো গ্রাম মাইসি সবাই জানে। হ, আমি গেলে যখন তবু শান্তি হয়, তাহলে আমি নাম। এই যে এখন কেমনটা লাগে? তুমি এটা কি করলা? আমি তোমার কি ক্ষতি করছিলাম? এই যারা কেসালাই আজিরিতে। আমি কাল্লা তোমার কাছে কে চালবো না, আম্মা দেখছো কি কয়? আচ্ছা আর কান্দন বন্ধ করে হইছে কি? সমস্যাটা কবি তো? সমস্যা তো তুমি তো সমস্যা বাঁধায় রাখছো, এখন তুমি কো আমার সমস্যা কি? আমি কেমনে সমস্যা বাঁধাইলাম? তুমি লোকটারে কইছো বিদেশ নিবা, এই কথা বললা বছরের পর বছর তুমি চক্রীর মতো ঘুরাইছো, এখন তুমি না বললাই বাড়িতে চলে আইছো বিদেশ থেকে, আর এই কথা শুনাছে তোমার তালাক দিব এই কথা কইতাছে। কি কইছে জাপানে তোর তালাক দিব? হ্যাঁ তাহলে দেখ তালাক দেও, অসুবিধা নেই, তোর আবার বিয়া দেবো আমি। এটা কি কইলা ভাইজান? আমার আবার বিয়া দিবা মানে? আমি এতদিন ওই লোকটার সাথে সংসার করি, তুমি এখন আবার আমার আলাদা করে বিয়া দিবা? আলাদা করে বিয়ে দেবো? কি ভালো মানুষ নি? আর চিনি না আমি? জাপানের চিনি না? টাউট দিনের পর দিন আমার থেকে টাকা নিচ্ছে ভাই। অরে আরে খালি পাইল আমি জুতা দাবাই রাম আমি। লও ঘরে ঢুকো, লাগে ছিল। যা মনে মনে চিন্তা করছিলাম তাই হইছে। কি হলো? ওই যে বিদেশের মাল সামান আনলে সব ওই ঘরে ঢুকাইতাছে। কি হইলো আবার? কি হইলো? ওই যে আমার মনে মনে ত্যাগ করে হালাইছো, এটা আমি বুঝে গেছি। 100 বার লাগে যে আমার ঘরেই যাইবো, আর কোন জায়গায় যাইবো? হ্যাঁ, এই চলো তো চলো। এক কেনে না, এই লাগে যাইবো আমার ঘরে। কি হলো? যাইবো না। আপনি লাকের চাষ করছেন কেন? সারেন সারেন করতেছি, সারেন। আম্মা আম্মা আরে কি হলো? কি করলাই না তুমি? আম্মা ওই যে পানি আন, জলদি দরজে পানি আন, পানি আন। পানি দিয়ে কি করবো? তুমি যাও তোমার বউরে আর লাগেজ দিয়ে ঘরে দুয়ার দাও। তুমি কি আমার মার বাড়ি হইছিলা? মনটা চাইতাছে, চাইতাছে যে নিজের মাথাটা নিচে ভাড়ায় আলাই। নাটক নাটক শুরু করছে সব মিল্লা। দেখছো দেখছো এখনো কবলা আমার মা নাটক করে। ওমা অজ্ঞান হওয়ার যেই নাটকটা করছে আব্বা, আমি জীবনে এরকম অভিনয় দেখি নাই। তো সে অজ্ঞান হয় নাটক করে, তুই অজ্ঞান হয় নাটক করতে পারস না? হ্যাঁ, আরে যে পোলা তার মা আর বোনের কথাই উঠে বসে, তার কিন্তু সংসার জীবনও হবে না কোনোদিন। এ কথা আমি আগেও কইছি, এখনো কই। আরেকটা কথা তোর বারবার আমি কইছি না যে টাকা পয়সা সময় সুযোগ বুঝে বাইর করে রাখ, যে কোনো সময় তোর পোল্টি মারবো। তুমি জানো না যেই চালাকের চালাক তিনি 1 টাকা দিলে 14 বার হিসাব নেয়। গেছে কনে? জানি না। হচ্ছে ভালো কথা। ওই লাগেজ কয়টা আনছে? 3টা। 3টা কোথায়? আমার একটু দেখা, আমি দেখি।
লাগেজ দেখবা হ্যাঁ। লাগেজ কি আমার ঘরে রাইখা গেছে? তোর ঘরে লাগেজ রাখে নাই, রাখছে কোথায়, কোন ঘরে? আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন আব্বা? তোমার জ্বালায় এর জীবনে ভালো থাকি কেমনে করে তো ফাতাই কও। আমার জ্বালায় আপনি ভালো থাকতে পারতেছেন না, এই কথার মানে কি? মানে বুঝাইতে লাগবো তোমারে, হ্যাঁ? এই যে তুমি আর তোমার মা বোন মিলে আমারে মেয়েটা নিয়ে যা করতেছো বা যা করো, এটা কি মানুষ মানুষের সাথে করে? আব্বা, আমি বাড়িতে আসছিলাম না, যে কারণে নানান ধরনের ঝামেলা হয়েছে। গার্জিয়ান না থাকলে যা হয় আর কি, এটা আমি মাইনে নিতেছি। এখন তো আমি আইসা পড়ছি, আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবো। তোমার এই কথার সাথে আমি একমত না। আমার মনে করছে যে তুমি বিদেশ থেকে আসার পর ঝামেলা আর বাড়ছে। কেমনে? কেমনি আবার? তুমি বিদেশ থেকে আসার সময় যা যা আনছো, মানে আমি ওই যে ওই লাগেজের কথা কইতেছি, হ্যাঁ, সেটা তুমি আমার মেয়েরে বুঝাই না দিয়ে কোথায় রাখছো, বাইরে রাখছো কেন? আরে লাগেজ লাগেজ আছে, লাগেজের ব্যাপারে যার যতটুকু অধিকার সে ততটুকু পাইব। লাগেজ নিয়ে গেঞ্জামের তো কিছু নাই। শোনেন, আসার পরে নানান ধরনের ঝামেলা হইতেছিল, এই লাগেজ নিয়েও ঝামেলা হয়েছে, যে কারণে লাগেজটা আমি তৃতীয় একটা স্থানে রাখছি। সব কিছু ঠান্ডা হোক, লাগেজ লাগেজের জায়গায় চলে আসবে। মারে আমি যাবো, যার বুঝে গেছি। কি বুঝছেন আপনি? আমারে বুঝান। আমার মা এটা ফাঁকি দিবে, এটা পরিষ্কার বোঝা দিতেছে। আর তুমি তো বিদেশ থেকে প্ল্যান করে আইছো, আমার মেয়েরা তুমি ঢাবি দিবে, এটা বুঝতে তোমার বাকি নাই। ওনার তোমার কাছে ফেসাল বেড়ে লাভ নাই, আমি যা করি আইনের মাধ্যমে করুন। আইনের মাধ্যমে আপনি করবেন? আপনি বসেন বসেন, আপনি মানে আইনের মাধ্যমে কি করবেন? আপনি কি অন্যায় করছি আমি? কি অন্যায় করছো মানে? তুমি বিদেশ থেকে আইছো, তাই না? যে লাগেজ নিয়ে আইছো, ওই লাগেজের হক তো আমার মেয়ের উপরে, দাবিদার না সে। আর সেই লাগেজ নিয়ে তুমি নাটক করতেছ। এইবার যদি আমার মেয়ের আমি এবার থেকে নিয়ে যাই, আর এই বাড়ি মুখে এরাইব না আমার মেয়ে, বুঝলা? কিন্তু তার আগে তোমাকে বাড়িতে আমি ঘুঘু চড়িয়ে দেবো, কথাটা মনে রেখো। আব্বা তাহলে কি কইলো সে? আমি তো বুঝলাম না কিছু। Roll Tiger, recharge yourself. Feel now, Uralda. আম্মা, ও আম্মা, তোমার এক গ্লাস দুধ গরম করে দিই। আমার এক শিশি বিষ আইনা খাইয়া মইরা যায়, আমি আর বাঁচতে চাই না। এমন বললাম আমি পেটে ধরছিলাম। ওই মহিলার সন্তোষ, ওই মহিলা আমার ভাইজানের মাথাটা নষ্ট করতে, এলে কিন্তু হ্যাঁ আমাগুলো বের করতেছে। কত আশা করে আসছিলাম পুরোটা বিদেশে তাইলে বউর এসব বিচার আচার করবো, কিছুই করলো না। উল্টা আরো লাগেজ বাগেজ লয়ে করে ঢুকাইছে। আমি বাপের বাড়ি যাবো গা। তুমি কেন বাপের বাড়ি যাইবো? হ্যাঁ, কান্না করতেছো কিসের জন্য? গেলে ওই মহিলা এই বাড়ির থেকে বাপের বাড়ি যাইবো। এই আমার একটা কথা কত, ভাইজান লাগেজ কয়টা আনছে? আমি তো সাইডের মতো দেখলাম। সাইডে কি বড়া? আরে তুমি কি যে কথা কও? হ্যাঁ, সাইডটা ভরা না খালি? আমি কি ধইরা দেখছি না খুইলা দেখছি? কথা কইলে তো করাতের মতো চরাত চরাত করো, আগে বুঝছিল একটা লাগেজের মধ্যে কি আছে সেটা দেখার জন্য খুইলা দেখন লাগে না। বাইরে থেকে অনুমান যদি মাথায় গেলু থাকে, অনুমান করে কম যায়। তবে থাকলে থাক, না থাকলে না থাক, বড়া থাক নাহলে খালি থাক, তাতে আমার কি? হয় না তোমার কি মানে? তুমি এই বাড়ির জামাই না? হ্যাঁ, জামাই হিসেবে তোমার একটা অধিকার আছে না? এই যে এই কথাটা আজ পর্যন্ত আপনার মায়ের আমি বুঝাইতে পারলাম না। আইসা আম্মা, ভাইজান যেই রুমে ওই লাগেজগুলো রাখছে, আমি কি একটু যাই দেখবো নাকি? মাথায় কিছু আছে? কি? ভাইজান যেখানে লাগেজ রাখছে ওটা কি তোমার জন্য খুললা রাখছে যে তুমি যায় দেখবা? তো? এটা তো তালা মেরে রাখছে। আরে রাহুক তালা মাইরা, আম্মাই খালি হুকুম দেখ, আমি ইটটা পিড়ে তালা মারা ভেঙে গেল। না থাক থাক, এত রিস্কে যাওয়ার কাম নাই। দেখা যাক ওলাই কি করে। ওখানে তো লাগেজ মনে হয় এই ঘরে নেয় নাই। আরে আম্মা রে, নেয় নাই নিতে কতক্ষণ? শুনেন, আপনার পোলার বউটা একটা হিটলারি মাইন্ডের বউ। দেখবেন আজকে রাইতের মধ্যে আপনার পোলারে জাদু টোনা কইরা সাইজ করে ফেলাইব। কাল সকালে আমার কথাটা মিলাই নিয়েন। আই খাইতে দে। আসার পর থেকে কি কেসাল শুরু হয়েছে তুমি দেখতে পাচ্ছ? কোনো রান্না বান্না হয় নাই। কি খাইতে দিবি? রান্না হয় নাই মানে? আরে রান্না হয় না, আমি খামো কি? আমি খামো কি? তুই জানোস না আমার আলসারের সমস্যা আছে, খাইতে দেরি হইলে তো পেটের মধ্যে মুসুর দিয়ে ব্যথা করে উঠবো। ওই শেফালি রে, জামাই রে দুর্গা মুরগি দে, আর ওই আখা মিঠাই আছে না দিয়া দে। চিন্তা কইরা দেখো, আম্মা জান আমার আদর করে আক্ষা মিটিয়ে আর মুড়ি দিতে কয়। আমি একটা
আমি একটা জামাই মানুষ, হ্যাঁ, বেড়াইতেছি শ্বশুর বাড়িতে বড় মুখ কইরা, সম্বন্ধে আইছে বিদেশ ফোন, বড় বড় মুরগির রান, দেশি মুরগির রান চাপামু, এইটা থুয়া আমার এই মুড়ি চুরি দিয়ে এই খাই আমি রাত কাটামু? অসম্ভব। মাংস আর ধোয়া উড়ানো গরম ভাত ছাড়া এই জাপান মিয়া মুখে এক ফোঁটা পানিও দেব না। এত রাতে তোমার লেগে এই যে বড় বড় রান, রুই মাছ, মুরগি এগুলো কই পাইবা? এই যখন আমরা আইছি তখন কি রাইতা ছিল? দিনের ঝলমল আলোর মধ্যে আইছি। তোর তখন মনে করা উচিত ছিল না তোর জাপান মিয়া কি খায়, কি খাইব? আসার পর থেকে তো একটার পর একটা কি শুরু হয়েছে দেখতে পাইতেছেন না? আপনার জন্য যে এগুলা আয়োজন করব, কে করব, কখন করব? এই সমস্ত কিচ্ছা কাহিনী তগো বাড়িতে অনেক পুরানা, এইটা আমার জানা আছে। আমি বাইরে তো নাইতাছি, 10 মিনিটের মধ্যে ওই যে দুয়াউরা ভাত আর মাংস রেডি করবি, নাহলে তোর খবর আছে। ওই যে মনে আছে যেটা কই আনছিলাম? আম্মা, এখন আমি দুয়ারে না ভাত আর এই মাংস কই পাই কত? আরে মানে তার কোনো কিছু ফিল আপ না হইলেই আমরা কয় তালাক দিব। কোথায় এই কথা কয়? কোস কি? আব্বা আপনারা সবাই মিলে যদি এরকম করেন তাহলে এই সংসারটা কেমনে ঠিকবো আমারে কন? আর আমি এই যে বিদেশে গেছি, এত খাটাখাটনি করছি টাকা পয়সা রুজির জন্য, এই সংসারের জন্যই তো, তাহলে আমার লাভটা কি হইলো? তুমি এই কথা আমার শুনাইতেছো কেন তোফা? হ্যাঁ, তোমার কি ধারণা তোমার সংসারের অশান্তির কারণে আমি বা আমার মেয়ে? আমি সরাসরি কাউরে দায়ী করতেছি না, কিন্তু আমি আহনের পর থেকে কেউই তো শান্ত হইতেছে না। হইব না তো, শান্ত না হওয়ার কারণ তো প্রথমত তুমি নিজে, তারপর দ্বিতীয়ত তোমার এই যে তোমার বোন আর তোমার মা। আমিয়া কেমনে আমি দায়ী হইলাম? কেমনে? মা একটু চুপ করবা। আচ্ছা আমি কেমনে দায়ী হইলাম কন? কেমনে তো এলাম বুঝো নাই? তোমারে কালকে রাত্রে কিন্তু এবারে টাচ দিছি। আচ্ছা ঠিক আছে, আমি এটা ক্লিয়ার করে কইতেছি। এই যে বিদেশ থেকে এতগুলো লাগে জানছো, সে লাগে তুমি আমার মেয়েরে বুঝাই দিচ্ছ, দাও নাই কেন? কি অহন মুখ লক হয়ে গেছে কেন? হ্যাঁ, আসল কথা এলে তো মুখটা বন্ধ হয়ে যায়। আচ্ছা আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারতাছি না, তোমরা সবাই আসো লাগেজ লইয়া। এই লাগেজ কি আমি বাইরের মানুষের লিগে আনছি না এই সংসারের মানুষের লিগে আনছি? কার লেগে আনছো তা তো কইবার পারুম না, কিন্তু আমার জন্য যে কিছু আনো এটা আমি ভালো করেই জানি। আচ্ছা তুমি আর কত ফাউল কথা কইবা কও তো আমারে? হ্যাঁ, আমি তো ফাউলি কই, আর যত মধু মাখা রসে ভরপুর কথা তোমার মা আর বোনের মুখ দিয়ে বাইর হয়। কথাটা না কই আর পারলাম না, মনে করছেন আমি কোনো কথা কমু না? আচ্ছা তুমি সব কিছুর মধ্যে আমাকে না রাখলে কি তোমার পেটের ভাত হজম হয় না? দেখেন, আমি আপনার লগে কোনো কথা কইতে চাইতাছি না। হ্যাঁ, আপনার লগে কোনো কথা কইতাছিস না, তুমি আমার লগে কোনো কথা কইতাছো না, কিন্তু এই বেহা কইরা সব কথার মধ্যে আমারে লাগাইতাছ। কেন কমু না? আপনি আর আপনার মাইয়া মিল আমার জীবনটা ধ্বংস করে লাইছেন, আর আমি কথা কইতে পারুম না? এই মহিলা, এই কথাবার্তা একদম সাবধানে কইবা, নাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব। আমারে পেছাইতেছে আবার। আই সামনি, কি করবি তুই? হ্যাঁ, কি করবি? কি করবো বোঝো না তুই? কি করবো বোঝো না? কি করবি তুই? কি করবি নাকি তুই? এই তুমি কি এখনো চুপ করে থাকবা? না আপনি কন, আমারে কন, আমার কি করণ উচিত কি করণ উচিত এটা আপনি কন। তোমার কি করা উচিত এখনো তোমার আমার কয়ে দিতে হইব? তোমার সামনে সবাই মিলে তোমার বউরে অত্যাচার করতেছে, আর তুমি এখন আমার জিগাইতেছো তোমার কি করা উচিত? এই আর 1 মিনিটও নাই বাড়িতে, 1 মিনিটের মধ্যে বাড়ি থেকে বাইরাবি। কি মনে করছো এরা মুখের মুলুক পেয়ে গেছে নাকি? হ্যাঁ, যা মনে তাই করবো, সব করে ছেলের ভাত খাওয়াবো আমি। এই যা ব্যাগ নিয়ে যা, ব্যাগ গুছা। ওই থানা পুলিশ যে এগুলি আমরাও চিনি, কয়দিন পর পর ডর দেখান না? ডর দেয়রা কইরে ছেড়ে তুমি। আর আপনি কে এটা কেমন বাবা আমি বুঝলাম না। হ্যাঁ, মাইয়ার সংসার ভেঙে দিতেছে। এই তোরা দুইজনে হাত থাকতে মুখে মুখে মেন করে কি ডায়লগ দিলি? কি করলি? কি জবাবটা দিলি? পারলি না এই সুযোগে ওই মহিলাটা কত সাইজ করতে লগের বাহির সহ? নিজে খুব পারে, এই জন্য তো ঘরের ভিতরে বসে আছে। ঘরের ভিতরে বসে বসে মাস্তানি নামেন, মাঠে নাইলে তারপর মাস্তানিটা দেখান আমাকে। এই জাপান মিয়ার মাঠে নামার মতো পরিবেশ এখনো তৈরি হয় নাই রে পাগল। কেন টেলিভিশনে বড় বড় খেলার মধ্যে কি দেখো? সবচাইতে লেটেস্ট, সবচাইতে ভালো প্লেয়ারটা নামায় কখন? শেষের বেলা, শেষ মুহূর্তে। ওই যে কথায় আছে না, উস্তাদের মা শেষ রাইতে। আমি জাপান মিয়া যখন মাঠে নামবো তখন দেখবি খালি গোল আর গোল, লাথিতে লাথিতে গোল। সেই আশা আপনি বসে থাকে, ওইদিকে ভাইজানের বড় বড় লাগেজগুলো সব তারা চিন্তাই করে হয়ে গেছে গা। এই জন্য আমারে কইছিলাম, আম্মা তালা ভাইঙ্গা লাগেজের কাম সাফা করে শুনলেন না তো? হ্যাঁ, ভাঙ্গো ভাঙ্গো ভাঙ্গো, খালি তালা কিনলি গা আমার মাথা ভাঙ্গো। ভাঙচুর ছাড়া তো কিছু শিখাও নাই, গড়তে পারছো আর পর্যন্ত কিছু? বাড়িতে ঢুকছো কোন সময়? দেখা করছো আমার লাগে? ঘরের ভিতর ঢুকে গুটিবাজি করতেছো। হ্যাঁ দেখছেন আম্মা,
শুনছেন ভাইজানে কি কইলো? এ তো রীতিমতো আমার অপমান। কতগুলো কথা শুনাইলো। আমি না কি এখানে গুড়িবাজি করতেছি? বিদেশ নেওয়ার কথা হে তো নেই নাই। বোনে বিদেশ তো নাইছেন, হ্যাঁ লাগেজ বইরে কত মাল সামানা নিয়ে হান্দাইছি তো নহে নাই। একটা উপহার বোনে রাতে তুলে দিতে পারেন নাই, এখন আবার আমার কয় গুড়িবাজ। ঠিক আছে আম্মা, আম্মা শেষ দেখা গেলাম। এই তোরে কি কইছিলাম? তোরে কইছিলাম না যেটা কই আনছি এই ড্রাইভার কইরা দেখাই দেবো, তুই থাক। গেলাম আমি। দেখ খারা উপহার দেই তোরে। ভাইজান দিলেন তো মাথাটা বিগড়া, এখন তো আবার সত্যি সত্যি তালাক দিয়ে দিব, এখন কি করবো আমি? কি এর বিদেশ নিমু আরে? হ্যাঁ আর নামই তো জাপা নয় তো বিদেশ, ওরে আবার বিদেশ নেবো কি? তালাক দিব। দেখ তালাক হয়, তালাক দিলে আমি খুশি হই। তোরা কেউ ভালো না, একটা ভালো না, সব নষ্ট হয়ে গেছস। কেউ কারো ভালো চাস না তোরা। ও যত ভালো চাই খালি তোর বউ আর তোর শ্বশুরে। এই যে আলমাজেন্টে কথা আর একটা কইলা, বুঝে গেছি তো। একটা দুর্ঘটনা না ঘটলে কারো শিক্ষা হইব না। আমিও দেখতাছি যে কি হয়। আম্মা এখন যদি তোমার জামাই সত্যি সত্যি আমার তালাক দিয়ে দেয় তাহলে আমি কি করবো? কথার কথা, চুপ কর। কি তো ভাই সারাদিন কিছু খাও নাই, এই রাইতের বেলায় কলা রুটি খাইতেছো? এই তো বাবাই কি হইলো? এ বিদেশ করে কি কান্দা পুরা খাইছো নাকি? কথা কি কান্দা যায় না? কলা রুটি করলাম চেহারার মধ্যে ভিক্ষা আমার মতো। কে? আমি কি তোমার খারাপ কোনো কথা কইলাম? আমি তোমার ভালো কথা কইলাম। তুমি আইছো বিদেশ থেকে, ওই বাড়িতে কুরমা পোলাও খাইবা, তা না খাই তুমি কলা রুটি খাইতেছো, এটা জিগানো কি আমার অপরাধ? তোর দোকানের কলা রুটি খাওয়ানোর লিগে বিদেশ থেকে আইছি হয়েছে। কি খাও? তাই নাকি? খাও ভাই খাও, আজকে রাখছি রুটি ভালো। তো ভাই কিচ্ছা কাহিনী কি? তোমার বাড়ি কি চলতেছে নতুন? আমার বাড়ির কিচ্ছা কাহিনী মানে? মডার্ন বুঝলা না, গ্রামের মানুষের এখন তো সিনেমা দেখতে সিনেমা হলে যাওয়ার লাগে না। এরা কি করে জানো? বিনোদন লাগলে তোমার বাড়ি জায়গা যাইয়া তোমার বউ শাশুড়িতে সিনেমা, সে তো বলার কোনো অপেক্ষা রাখে না আর কি। যাই হোক, তাহলে আমার পরিবার তো মানুষের উপকারী করতেছে, হ্যাঁ সবাই বিনোদন দিতেছে। কেমনে? সিনেমা দেখতেছে সবাই। সিনেমার টিকিট কত করে রে? সিনেমার টিকিট ভাই তুমি যদি ভালো সিনেমা হলে যাও তাহলে কত? 300, 400, 500। আচ্ছা ধরলাম আমি 400। আমি বিদেশ গেছি 5 বছর। ওই ফরিদ 5 বছরে কত দিন হিসাব কর। 5 বছরে 365 গুণ 1825 দিন। তাহলে 400 হইলে 400 দিয়ে গুণ দে 1825-এ। 7,30,000। এই 7,30,000 টাকা। ভাই 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 7,30,000 টাকা দিবি কারণ তুই সিনেমা দেখছস তো। মানে? 5 বছর ধরে তুই সিনেমা দেখছস আমাকে বাড়িতে। টিকেটের টাকা দিবি না তুই? ভাই। তোর দিতেই হবে। ভাই 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 সাড়ে তো লাগতেছে ভাই। ভাই লাল ভাই তোরা প্রতিবেশী, ভাই তোরা প্রতিবেশী, তোরা আমার ঘরের ঝগড়া মিটাবি আর তোরা বিনোদন লাস না, মাইরেই ফেলা। ভাই বইরে গেলাম ভাই ভাই জানে দাও ভাই ভাই। ভাই চা দেই? কে লাগতো না ভাই? আরে ধর। আব্বা তোমার জামাই তো এখন আইলো না, এত রাত হয়ে গেছে। ও রাইত তো কম হয় নাই, গেল কোথায়? কইতে পারতেছি না তো। তুমি যাও না, একটু খুঁজে আসবা। এই যে কথা কস না, জ্ঞান বুদ্ধি থাকলে এরকম কথা কয় না কেউ। আরে ও আইসে 5-6 বছর পর বিদেশ থেকে আইসে, ও কোন জায়গায় আছে আড্ডা দেয়, কোন জায়গায় সময় দেয় সেটা আমি জানি। আন্দাজে কই খুদুম যায়। ও এটাও তো কথা, কিন্তু এত রাতে মানুষটা এখন আইলো না, গেল কই? আর ছোটো পোলা পান্ত না, আয়ে পড়বো না, এত টেনশন করিস না। ও টেনশন না করে কি করবি, রাইতে তো কম হয় নাই। হ্যাঁ টেনশন করিস না, টেনশন করিস না। আব্বা লাগেজগুলোর কি করবো? লাগেজ না তুই করে তালা দিয়ে তুইছে। হ্যাঁ তাহলে কাজ করি, ও তোমার বাড়িতে নাই,
তালা ভাঙ্গা লাগেজ করে বাইর করে নিয়ে আই। আব্বা এ তুমি কি কইলা? তুমি শ্বশুর হইয়া জামাই লাগেজ চুরি করবা? আর তুই চুরির কথা কি, চুরি কথা কষ্ট নিজে কোথায় তো। আর যা করুন তোর জন্যই তো করুন, নিজের জন্য তোর করতেছি না, বুঝোস না কেন? রিক্স নিব নাকি তাই কর। তুমি একটা কাম করো, যাও আশেপাশে যে চায়ের দোকান আছে ফরিদের দোকানটাতে গিয়ে দেখাও গা, এখানে থাকতে পারে। হ্যাঁ, ফরির দোকান খুলে বই রেখেছি তো জামাই লেগে সারবে। তো কি করো, তুমি যাও না একটু খুঁজতে। আচ্ছা ঠিক আছে, কোথাও দেখতেছি, তোর সাথে আর পারা গেল না কোনো কিছু। Eurocolor, rhythm of life. তার মুড়ি চাবাইতে চাবাইতে গলার টাগরা ব্যথা হয়ে গেল। হ্যাঁ, পেট ভরার নামে কোনো খবর নাই। কত করে কইলাম চামের উপরে দুটো ডিম সিদ্ধ করে দে, হে পারলো না। জাপান তুমি একটু চুপ করো তো। ভাই কোন সময় বাইকতে বাইরিয়া গেল, এত রাইতে গেল এখনো বাইক ফিরলো না। ওরা কই আছে, কি করতেছে, কিছুই তো বুঝতেছি না। বসে বসে এই চিন্তা করতেছেন আম্মা জান? আমার এক খমিডের বদল দিছে কাঁচামরিচ। এই ব্যথাটা ওর হইল না, আপনার পোলার ব্যথা বলে। আপনি পোলাটা চেনেন না? আপনার পোলাটা যে কি জিনিস, হ্যাঁ শোনেন আম্মা জান, এরা হইলো প্রবাসী, সারা দুনিয়া ঘুইরা সামাল। হ্যাঁ, এরা দেখেন গা আমি 100% শিওর যে কোনো জায়গায় যাইয়া কারোর সাথে ওই যে লাগেজ ভরা মাল সামান আনছে ওরই বেচার ধান্দা করতেছে। কথাটা মিলাই নিয়েন। আমার ভাইজান এগুলা বিক্রি করতে। এই মুখে তর্ক করবি না, একদম তর্ক করবি না। এই জাপান মিয়া যা কয় তাই হয়, বুঝতে শুনেই কয়। ওই ও আহ ও মা, পানি দে তোর মায় তোর কই চাল কমে দিতে, তুই কাঁচা মরিচ দিছিস কে? আর হাত কমিটা পাই নাই তো, আর পানিও পড়ে না। নেন ভাগ কমে দেই পর্যন্ত কপালে জুটে না। পয়সা ভালি তোর একটা কল দিবি। তোমার পোলারে কেমনে কল দিমু? সে যে দেশে আইছে, কোন নাম্বার চালায় কি চালায় আমাকে দিছে, এই নাম্বার কোন নাম্বার ব্যবহার করে আমরা জানি। নেন মুড়ি খান। এই তোর মুড়ি কইছি না, দুয়া হইরেন না, ভাত খামো ধর। আব্বা 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 বকর মানুষ, আব্বা কই? আব্বা কি ঘরের বাইরে গেছে নাকি? তোর সামনে তো বই রয়েছি, কি কবি কখন থেকে আব্বা আব্বা আব্বা? না, কইতাছি যে রাত পার হয়ে তো সকাল হয়ে গেল, মানুষটা তো এখনো ফেরত আইলো না। আমার মাথায় কি যাইতেছে না, কোথায় যে গেল আল্লাহ বাবু জানে। আমি আন্দাজে কইবা খুঁজুম, তয় তোরা গেলে করতেছ ওর মা আর ওর বোনের বুদ্ধিতে, আমি শিওর। আব্বা তুমি যে বারবার কইতাছো আমার লয়ে যাইবা গা, যাইতাছো না কেন? এই আমার মাথায় ঢিলু বলতে কোনো কিছু আছে? হ্যাঁ, এই বাড়ির থেকে তো এখন যাই গে, তাহলে তো আম ছাড়া দৌড়া যাইব, বুঝাস কিছু? ও তার মানে আমরা যাবো না? অসম্ভব, যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর এটা তো করতেছি চাপে রাখার জন্য, তোমার তো চাপে রাখছি, তুই বুঝস না? তো কি মনে হয় চাপটা কি কামে দিতেছে? আরে কি কস, কামে দিব না মানে? কামে যদি না দিত তাহলে তোহার যে বিদেশ থেকে লাগেজ গুলো আনছে এতক্ষণ তার মার ঘরে চলে যেত। গেছে সেটা যায় নাই। কত শখ আছিল জামাই বিদেশ থেকে বিদেশি জিনিস লয়ে আইছে, লাগেজ দিয়ে আমার ঘরে লয়ে আমু, বিদেশি জিনিসপত্র ব্যবহার করবো, মেজ বুড়ে বড় বুড়ে আম্মারে দিমু। মারে আমারও কি দুঃখ কম, তাই কো? আমার এত বছর বিদেশ থেকে আইছে, 2-3টা লাগেজ আনছে, ওই লাগেজের মধ্যে আমার নিকেও তো কিছু আনছে, চোখে দেখা পারলাম না কি আনতে না আনতে। আমি তো শ্বশুর, আমার জন্য তো নাই না, পারে না। আব্বা জাপানের কিন্তু চোরের স্বভাব আছে, তুমি তো যাও না দেখে আসো যে ঘরে লাগেজ রাখা আছে সেই ঘরে কি এখনো তালা ঠিক মতো মারা আছে নাকি না, যাও। ঠিক কথা বুঝছো তো, রাত পার হয়ে গেছে গা। হ তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক। মানুষটা গেল কই? কেডাই মাইয়া? ধরো চাবি, এই তোমার ঘর, তালা দেওয়া আছে, তালা খুললে ঘরে ঢুকে পড়ো। দাঁড়াও,
শুনতাছ না কি কইতাছি? এই মাইয়া কেডা? নয় বউ। নয়া বউ মানে? কার নয়া বউ? কার বউ মানে? আরেকজনের বউ লই এসে বাড়িতে। আমার পোশাক আশাক দেখে বুঝো না? আমি নতুন বিয়া করছি, আমার নয়া বউ। আমার আগেরটা তোমার সিনিয়র, পাও ধরে সালাম করো। ভাবি এই, থামো। আব্বা, কি ব্যাপার তোফা? হ্যাঁ। তুমি আবার বিয়ে করছো মানে কি? এই মানে আপনি ডিকশনারি বিষয় পাইবেন না। বিয়া করছি মানে কি লিগে বিয়া করে মানুষ? শান্তির লিগে বিয়া করে। আমার শান্তি দরকার, শান্তির লিগে আমি বিয়া করছি, বুঝলেন নাই? এ আমার বউ, খালি বউ না, হ্যাঁ আমি মাও লই আইছি। আমার মাও তো লাগবো না মা? মাও লই আইছি, আমার বউর মা, হ্যাঁ সেও এখন থেকে আমার মা। আচ্ছা আম্মা, আপনারা যদি আমার মায়ের যেমন তুমি করে বলি, ওইভাবে তুমি করে বলি, আপনি কিছু মনে করবেন? না না বাবা, কোনো কিছু মনে করুম না। আমি তো তোমার আম্মা হয়ে এই বাড়িতে সারা জীবন থাকতে চাই। গুড, তাহলে তুমি তোমার মেয়েকে নিয়ে এই ঘরের ভিতর ঢুকে যাও। হ্যাঁ, বাড়াবাড়ি করলাম, বেশি বেশি হয়ে যায়। কি আর বেশি বেশি হইতাছে? বাড়াবাড়ি তোমরা করছো বিদেশ থেকে আওয়ানোর পরে। তুমি আর আমার বউ দুজন মিলে যে বাড়াবাড়ি করছো, যেই অশান্তি করছো, আবার তুমি আমারে কইতেছো বাড়াবাড়ি। হ্যাঁ আম্মা, ঘরের ভিতরে আমি বিদেশ থেকে যে লাগেজগুলি আনছি, লাগেজের ভিতরে সব বিদেশি মাল ছাড়া না, এগুলো তোমাকে যাও দাও দাও দাও। এই খবরদার, কেউ এক পাও বাড়াবা না। আল্লাহ আল্লাহ গো মামুদ, আমার পোলা দিলে কি কইতাছে রে? হ্যাঁ ও সব মান সমান বলে। হ্যাঁ গো আল্লাহ, তুমি রহম করো আল্লাহ। খবরদার, ঘরে ঢুকা তো দূরের কথা, বারান্দায় উঠে কিন্তু ঠ্যাং কাটতে ফেলামু। এই খবরদার, আমার বউ ঠ্যাং আপনি কাটবেন? এ না আসেন কি লেখা হনো? হ্যাঁ, আমার ঠ্যাঙ্গের উপরে কিন্তু খাড়াই রয়েছেন। আপনারা চলে যাওয়ার কথা। আপনি তো মামলা করবেন আমার নামে। যান মামলা করেন, যা বুঝবেন আমি কোর্টে বুঝবো, টাকা পয়সা যা লাগে আমি খরচ করবো। কি খারাপ লিখা হনো? হ্যাঁ, স্টেট ঘরের ভিতর ঢুকে দিবা, কেটা ঠেকায় আমি দেখতাছি। আর ঠেকাইতে গেলে কি করবা মনে আছে না? কি কয়ে দিচ্ছি? তোমার কোনো কথা কি বলতে পারি আমি শোনা? এই খবরদার, এই মাইয়া আমার ধাক্কা মারছে। কালকে লাথি মারবো। ওয়াল্লাহ গো, ওয়াল্লাহ, আমি 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 আজকে এই যে শেষ করে দিব। আজকে আমি বিষ খাবো, বিষ। মা ঠান্ডা, মা আমার ঠান্ডা। এ তোফার বউ বিষ খাইছে রে, তোফার বউ বিষ খাইছে। এ তোফার বউ বিষ খাইছে রে, তোফার বউ বিষ খাইছে। এ তোফার বউ বিষ খাইছে রে, তোফার বউ বিষ খাইছে। এ তোফার বউ বিষ খাইছে রে, তোফার বউ বিষ খাইছে। মা দরজা খোল মা। হাই হাই রে, ও মা, বৌমা, ও মা, আমার দোহাই লাগে তুই বাইরে। মা, তোমার মা কয়ে ডাক দিছি। ও মা কইছে খুল মা, ঠান্ডা খুলছে। চলে লোকে গুছা করে মাটিতে ভাত খাইলে চলবো? মানে আরে আমরা কাইজা কাটি কইরা এই যে মাঠ ছাইরা দিছি, এই ফাঁকে অন্য মানুষ দুইটা করছে। বিষয়টা বুঝো তুমি? হ্যাঁ আম্মা, আপনি ঠিকই কইছেন। আমরা ঝগড়াঝাটি করে নিজে পাই নিজে গুড়াল মারছি। তাহলে কেমনে কি? মা গো, চিন্তা করো না। তুমি সেদিন পয়লা আমগো বাড়িতে বউ হই আয়া যে আমার মা কইয়া জড়ায় ধরছিল না, হেরুমে একবার ধরো, দেখো আমি কি করি। আম্মা, আরে বসে না রে, শুনো, মুইরা ঝাড়ু আছে না, ঝাড়ু লও ওরে আর ওর নয়া বউ আর ওই নয়া বউয়ের মায়েরে আচ্ছা মতন সাইজ করি, চলো যাই। হ্যাঁ আম্মা, ঠিকই কইছেন। 1 2 3 লও, আজকে খাইছি। ওই বেটি, এই খারায় না কেন? আছেন আমার এত সুন্দর বৌমা থাকতে তুই আবার বিয়া করছিস কেন? এটা কও। আর এত ভালো একটা মা থাকতে আবার মা নিয়ে এসেছে। আচ্ছা ঠিক আছে, আমার কথা তো কইতে দিবা, আগে আমার কথা কইতে দাও। আর পুরো তোর কথা কি শুনো? আমরা এই বউ শাশুড়ি কাইজা ঝগড়া করছিলাম, হ্যাঁ? এই জায়গায় তুই ফির আরেকবার বিয়া করবি? আমি বিয়া করি নাই। হ্যাঁ হ্যাঁ, বিয়া করি নাই আমি। পয়লা তোমাকে এই মিলনের জন্য ধন্যবাদ। আর দ্বিতীয় কথা হইলো, এই আপা আমার কেউ না। সেও আমার কেউ না। সত্যি কথা স্যার। হাসা কইতাছি।
তাহলে তুমি হ্যাঁ আমাকে বাড়িতে নিয়ে আইছো কেন? কি লেগে নিয়ে আইছি? হ্যাঁ, নিয়ে আইছি কি লেগা? আমি বিয়া করে যখন থুয়ে গেছি তখন বউ শাশুড়ি কত মিল, আর আইসা আমি দেখছি কি যে আইসো আমারে অশান্তি। তোমাকে কানে যাতে একটু পানি ঢুকে লেগে এই ব্যবস্থা করছি। এরা কেউ আমার বউ না, আমার শাশুড়িও না। এরা আইসে অভিনয় করতে, বউ শাশুড়ি অভিনয় করতে আইসে। টেকা দেবো, এরা যাইবো গা, এখন আর কোনো কাজ নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত খুশি হন লাগবো না। আমি যদি ভবিষ্যতে এরকম অশান্তি দেই, বিয়া কিন্তু আমি হাসাই করুম। খবরদার এই কথা মুখে আনবা না। আম্মা, আমরা কি আর কোনদিন ঝগড়া করবো বলেন তো? আস্তাগফিরুল্লাহ, জিন্দেগি তো না। হ্যাঁ। কি কান বিয়াই সাহেব? কথা ঠিক। তাইলে আমরা যাই। আরে আপনারা এখন যাবেন কেন? আপনাদের তো টাকা পয়সা এখনো দেই নাই, তাই না? আপনারা দুপুরে খাওয়া দাওয়া করবেন, তারপর বিকেলের দিকে যাওয়ার ব্যবস্থা করবেন। তাহলে এখন চাবিটা কার হাতে থাকবো? এই চাবি অবশ্যই আম্মার হাতে। আম্মা,